তিন ফরম্যাটের জন্য আলাদা ব্যাটিং কোচের চিন্তা করছে বিসিবি, এমনটাই জানান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মিরপুরের সমালোচিত উইকেটের মাটিও পরিবর্তন করতে চায় দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। আর ওয়ানডেতে অধিনায়ক মেহেদী মিরাজকে সময় দিতে চায় বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের মাঝেই দেশের ক্রিকেটের জন্য বড় খবর দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জানান তিন ফরম্যাটে আলাদা ব্যাটিং কোচের চিন্তা করছে বিসিবি। ব্যাটিং কোচ যেহেতু আমরা তিনটা ফরম্যাটে খেলি এবং আপনি জানেন যে তিনটা ফরম্যাটে তিন ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না, তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট অধিনায়কের পদ শূন্য, সেখানে কাকে দেখা যাবে? নাজমুল শান্তর সাথে কথা না হলেও মিরাজ, লিটন ও তাইজুলের সাথে বসতে চায় বোর্ড। টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো, বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে তারা কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল, শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে। মিরপুরের কালো মাটির উইকেট আবারও সমালোচিত। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন প্রয়োজনে পিচের মাটির পরিবর্তন আনতে চান তিনি। বাংলাদেশের যত ক্রিকেট আমাদের ভেন্যুজ আছে প্লাস ভবিষ্যতে যেই ভেন্যুগুলো আমাদের দরকার হবে সেই সবগুলো নিয়ে আমরা কিছু লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্ম প্ল্যান করছি। তারপরে আমাদের যে শর্ট টার্ম প্ল্যান যেগুলো আমাদের যে টেস্ট ভেন্যুগুলো আছে এই ভেন্যুগুলোকে আমরা যত তাড়াতাড়ি যত সচল রাখবো, কেননা আমরা দেখতে পাচ্ছি যে এক একটা উইকেট এক এক অবস্থায় আছে এখন, তো সেগুলো পর্যালোচনা করে আমরা কিভাবে টেস্ট ফ্রেন্ডলি, ওয়ানডে ফ্রেন্ডলি এবং টি-20 ফ্রেন্ডলি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। তবে এটা হাইলি টেকনিক্যাল একটা কাজ এবং এটা স্লোলি আমরা এগোতে চাই। অধিনায়ক মিরাজকে আপাতত সময় দিতে চান বিসিবি বস। আর সৌম্য সরকারের ব্যাটিং নিয়ে প্রশংসা ঝরল সভাপতির কণ্ঠেও। সৌম্য তো অলওয়েজ ট্যালেন্টেড ক্রিকেটার। শুভদেব নাথ, নিউজ 24, ঢাকা।